তো আমরা চলে এসেছি আমাদের রাজ্যের ওয়ান অফ দ্য লিডিং ইউনিভার্সিটি পশ্চিম বর্ধমান আসানসোলে অবস্থিত কাজী নজরুল ইউনিভার্সিটির তথ্য নিয়ে। কাজী নজরুল ইউনিভার্সিটিতেও কিন্তু অ্যাডমিশনের যে নোটিফিকেশন 2023-24 সেশনে সেটা কিন্তু পাবলিশ হয়ে গেছে। যারা যারা কাজী নজরুল ইউনিভার্সিটিতে অ্যাডমিশন নিতে চাইছে 2023-24 সেশনে পিজিতে, তাদের জন্য আজকের এই ভিডিওটা খুবই ইম্পর্ট্যান্ট। সুতরাং যারা নতুন আছে এই চ্যানেলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিও, যাতে সমস্ত তথ্যগুলো তোমরা টাইম টু টাইম এখান থেকে পেয়ে যাও। তো কাজী নজরুল ইউনিভার্সিটিতে শুরু হয়ে যাচ্ছে অ্যাডমিশন প্রসেস, যেটা হচ্ছে প্রথমত আমি তোমাদের একটু ডেটটা বলে দিই। 1 তারিখ থেকে শুরু হচ্ছে ফর্ম ফিল আপ, 15 তারিখে ফর্ম ফিল আপের কিন্তু লাস্ট ডেট। এবং KNU ম্যাট এক্সাম ফর MBA ক্যান্ডিডেট, অর্থাৎ কাজী নজরুল ইউনিভার্সিটিতে ম্যাট এক্সাম কিন্তু হবে এখানে MBA ক্যান্ডিডেট এবং MSW ক্যান্ডিডেটদের জন্য, যেটা 19 তারিখ থেকে 20 তারিখের মধ্যে সেপ্টেম্বরের কন্ডাক্ট করানো হবে। এবং মেরিট লিস্ট যেটা 21 তারিখে কিন্তু মোটামুটি পাবলিশ হয়ে যাবে। ওয়েটিং লিস্ট যেমন যা রয়েছে, এবং কারেকশান যদি করতে চাও মেরিট লিস্টে তাহলে 22 তারিখে সেই কারেকশান করতে হবে। এবং অনলাইন স্পট অ্যাডমিশন প্রসেস যেটা শুরু হবে 25 থেকে 26 তারিখের মধ্যে। পাবলিকেশন অফ কনফার্ম ক্যান্ডিডেট লিস্ট ফর দ্য অ্যাডমিশন অফ দ্য ওয়েবসাইট, অর্থাৎ ওয়েবসাইটে যারা কনফার্ম করেছো অ্যাডমিশন তাদের 27 তারিখে কিন্তু অ্যাডমিশন মোটামুটি তোমরা দেখে নিতে পারবে, যে 27 তারিখে তোমাদের সেই লিস্ট আসবে। ঠিক আছে, ডিউরেশন অফ অনলাইন পেমেন্ট লিঙ্ক যেটা 27 থেকে 28 তারিখের মধ্যে কিন্তু তোমরা পেয়ে যাবে। ঠিক আছে, তবে একটা স্পট যে অ্যাডমিশন প্রসেস সেটা 25 থেকে 26-এর মধ্যে কিন্তু চলবে। পাবলিকেশন অফ ফাইনাল অ্যাডমিটেড লিস্ট আসবে 29-9 তারিখে, এবং ক্লাস কিন্তু শুরু হবে 3-10-2023 তারিখে ফার্স্ট সেমিস্টারের যে ক্লাস সেটা, এবং ভেরিফিকেশনও কিন্তু সেই সময় হবে। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি KNUতে একটা স্পট অ্যাডমিশন প্রসেস কিন্তু চলবে। তো স্পট অ্যাডমিশন প্রসেস কিন্তু মোটামুটি, যেহেতু এখন অফলাইন সব কিছু হচ্ছে, সুতরাং অ্যাপ্লিকেশানের পর একটা ওয়েটিং লিস্ট আসবে এবং স্পট অ্যাডমিশন লিস্ট আসবে, সেগুলো পরবর্তী ক্ষেত্রে তোমাদেরকে জানিয়ে দেবো। এবার দেখো এখানে যোগ্যতা কি কি বিষয় রয়েছে। প্রথমত অ্যানিম্যাল সায়েন্স, যেটা অনার্স গ্র্যাজুয়েট ইন জুওলজি, কনজারভেশন বায়োলজি, অ্যানিম্যাল সায়েন্স, ফিশারি, অ্যাকোয়াকালচার, তারপরে অ্যানিম্যাল, তারপরে হাজব্যান্ডারি, তারপরে রয়েছে মাইক্রোবায়োলজি, বায়োকেমিস্ট্রি, বায়োটেকনোলজি, ফিজিওলজি এবং জেনেটিক্স যারা পড়েছে তারা অ্যানিম্যাল সায়েন্সে পড়তে ফর্ম কিন্তু ফিল আপ করতে পারবে। অ্যাপ্লাইড সাইকোলজি যেটা রয়েছে অনার্স গ্র্যাজুয়েট ইন কনসার্ন সাবজেক্ট, অর্থাৎ এই সাবজেক্টে অনার্স তোমাদের থাকতে হবে। বাংলাতে বাংলা অনার্স থাকতে হবে, কেমিস্ট্রিতে কেমিস্ট্রি অনার্স, তারপরে কমার্সে কিন্তু অনার্স তোমাদের থাকতেই হবে। এবং এখানে একটা জিনিস বলা হচ্ছে, দেখো কনজারভেশন বায়োলজির ক্ষেত্রে বটানি, জুওলজি, কেমিস্ট্রি, ফিজিওলজি, মাইক্রোবায়োলজি, বায়োটেকনোলজি, এনভায়রনমেন্টাল সায়েন্স এবং বায়োকেমিস্ট্রি বা জেনেটিক্স পড়ে থাকলে তোমরা অনার্স থাকলে আবেদন করতে পারবে। ইংলিশের ক্ষেত্রে ইংলিশ অনার্স থাকতে হবে, এডুকেশনের ক্ষেত্রে এডুকেশন অনার্স, জিওগ্রাফি, অ্যাপ্লাইড জিওলজি, প্রত্যেকটা সাবজেক্টে কিন্তু অনার্স তোমাদের থাকতে হবে। জিও ইনফরমেটিক্স যদি তোমরা নিতে চাও সেক্ষেত্রে আর্টস, সায়েন্স, কম্পিউটার সায়েন্স, ফিজিক্স, ইঞ্জিনিয়ারিং, টেকনোলজি, ম্যাথমেটিক্স, জিওগ্রাফি, এগ্রিকালচার, অথবা বিটেক ইন ইঞ্জিনিয়ারিং ডিসিপ্লিন থাকলে তোমরা আবেদন কিন্তু করতে পারছো। হিন্দির ক্ষেত্রে হিন্দি অনার্স, হিস্ট্রি অনার্স, তারপরে এলএমের ক্ষেত্রে 3 বছর অথবা 5 বছরের LLB তোমাদের করে থাকতে হবে। ম্যাথমেটিক্স করতে গেলে ম্যাথমেটিক্স অনার্স থাকতে হবে। ফিলোসফির ক্ষেত্রে ফিলোসফি অনার্স, তারপরে ফিজিক্স অনার্স, এবং পলিটিক্যাল সায়েন্সের ক্ষেত্রে যদি তুমি পলিটিক্যাল সায়েন্স অনার্স থাকো সেক্ষেত্রে তুমি আবেদন করতে পারছো, অথবা ইন্টারন্যাশনাল রিলেশন, পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন বা সোশিওলজি বা ডিফেন্স স্টাডিজে তোমার যদি অনার্স থাকে তুমি আবেদন কিন্তু করতে পারছো। উর্দুর ক্ষেত্রে উর্দু বা পার্সিয়ান অনার্স থাকলে তুমি আবেদন করতে পারছো। জুওলজির ক্ষেত্রে জুওলজি অনার্স থাকলে তুমি আবেদন করতে পারছো। এবং MCA এর ক্ষেত্রে দেখো কম্পিউটার সায়েন্সে তোমার অনার্স থাকতে হবে, স্ট্যাটিস্টিক্স ও ম্যাথমেটিক্স অনার্স থাকতে হবে বা BCA করে থাকতে হবে, কিন্তু সেক্ষেত্রে যে কার র্যাঙ্ক অনুযায়ী তোমাদের কিন্তু অ্যাডমিশন নিতে হবে এখানে। MSWর ক্ষেত্রে যে কোনো সাবজেক্টে অনার্স অথবা পাস পড়ে থাকলে তুমি MSWতে আবেদন কিন্তু করতে পারছো, যেহেতু MSWতে একটা এন্ট্রান্স পরীক্ষা হচ্ছে। MBA এর ক্ষেত্রে দেখো অনার্স গ্র্যাজুয়েট সায়েন্স, আর্টস, কমার্স, মেডিকেল ইঞ্জিনিয়ারিং, ল, বিটেক, এমটেক যে কোনো শাখার গ্র্যাজুয়েশনের স্টুডেন্টসরা কিন্তু এখানে আবেদন করতে পারছো। 45% মার্কস ইন অনার্স থাকলে তোমরা আবেদন কিন্তু করতে পারছো। এছাড়াও এখানে তো এন্ট্রান্স হচ্ছেই, KNU ম্যাট। তো নেক্সট আসছে সংস্কৃত। ঠিক আছে, ইফ ইন্ট্রোডিউসড ইন দ্য সেশন 23-24। সংস্কৃত কিন্তু এবছরই আসতে চলেছে, এতদিন এখানে সংস্কৃত ছিল না। তো অনার্স গ্র্যাজুয়েট এখানে তোমাদেরকে কিন্তু থাকতে হচ্ছে, অনার্স গ্র্যাজুয়েট ইন কনসার্ন সাবজেক্ট, সংস্কৃতে অনার্স তোমাদের থাকতে হবে। অনলাইনে অ্যাপ্লাই তোমাদের করতে হবে, পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ থেকে শুরু করে তোমাদের অ্যাপ্লিকেশানের যে ফর্ম সেটা
প্রিন্ট করতে হবে এবং সমস্ত যে ডিটেল সেগুলো কিন্তু তোমাদের রাখতে হবে। তো ডাউনলোড প্রিন্ট অ্যাপ্লিকেশান ফর্ম থেকে শুরু করে ফিস পেমেন্ট সমস্ত কিছু, অরিজিনাল মার্কশিট, পিডব্লিউডি সার্টিফিকেট, তারপরে ভ্যালিড আইডি প্রুফ, আধার, ড্রাইভিং লাইসেন্স বা পাসপোর্ট, অরিজিনাল মাইগ্রেশন সার্টিফিকেট, ঠিক আছে। তো মাইগ্রেশনের ক্ষেত্রে বলা হচ্ছে ভর্তির 1 মাসের মধ্যে কিন্তু তোমাকে মাইগ্রেশন সার্টিফিকেটটা দিতে হবে, ঠিক আছে। এইভাবে পুরো প্রসেস কিন্তু হতে চলেছে। রিজার্ভেশন বা যেমন যা রয়েছে তেমনি কিন্তু তাই রয়েছে। অনলি দ্য ক্যান্ডিডেট অবটেন ব্যাচেলার ডিগ্রি নট আর্লিয়ার দ্যান 2020 উইল বি এলিজিবল টু অ্যাপ্লাই ফর LLM, MBA এবং MSW, অর্থাৎ 2020 সালের ক্যান্ডিডেটরা শুধু এখানে আবেদন কিন্তু করতে পারবে, যেমনটা এখানে দেখা যাচ্ছে। তো এইভাবে পুরো প্রসেস কিন্তু তোমাদের হতে চলেছে। যেমনটা আমি তোমাদের বললাম যে মোটামুটি 2 থেকে 3 বছরের সুযোগ তোমরা কিন্তু পাবে, ঠিক আছে, যারা পাস করেছো। এবার এখানে চলে এসছে সিট ম্যাট্রিক্সটা। অ্যানিম্যাল সায়েন্সে KNUতে টোটাল দেখো কটা সিট রয়েছে, টোটাল 42টা সিট রয়েছে KNU এর স্টুডেন্টসদের জন্য। 42টা সিটের মধ্যে ইন্টারনালের জন্য 34 এবং আদার ইউনিভার্সিটি বা কলেজের স্টুডেন্টসদের জন্য 8টা সিট। এইভাবে সিটগুলো একটু তোমরা দেখে নিচ্ছ, প্রত্যেকটা সাবজেক্ট ওয়াইজ কিন্তু সিট দেওয়া রয়েছে। বাংলাতে টোটাল 7, কিছু কলেজেও কিন্তু পড়ানো হয়ে থাকে। KNU মেন ক্যাম্পাস রয়েছে, তার মধ্যে TDB কলেজ রয়েছে, ঠিক আছে। KNU এর সিট বাংলা থেকে শুরু করে এই জিনিসগুলো রয়েছে। তারপরে যে বাংলাতে KNUতে টোটাল রয়েছে 97টা, TDB কলেজে রয়েছে টোটাল 28টা সিট, ঠিক আছে। এবং এখানে দেখো কেমিস্ট্রির ক্ষেত্রে টোটাল 68টা সিট রয়েছে, এর মধ্যে 54টা ইন্টারনাল এবং আদার ইউনিভার্সিটির জন্য 14টা সিট। তারপরে দুর্গাপুর গভর্নমেন্ট কলেজ যেটা রয়েছে সেখানে দেখো কেমিস্ট্রিতে রয়েছে 28টা সিট, ঠিক আছে। TDB কলেজে রয়েছে 18টা সিট কেমিস্ট্রিতে এবং KNUতে রয়েছে টোটাল 68টা সিট, মানে মেন ক্যাম্পাস যেটা। কমার্সের জন্য রয়েছে KNUতে টোটাল 122টা সিট, কমার্সের TDB কলেজে রয়েছে টোটাল 18টা সিট। নেক্সট আসছে কনজারভেশন বায়োলজি, ঠিক আছে। কনজারভেশন বায়োলজিতে দুর্গাপুর গভর্নমেন্ট কলেজে কটা সিট রয়েছে, টোটাল 28টা সিট এবং KNU এর মেন ক্যাম্পাসে রয়েছে টোটাল 72টা সিট। ইংলিশের ক্ষেত্রে KNUতে রয়েছে তোমাদের 72টা সিট, BC কলেজে রয়েছে টোটাল 42টা সিট এবং এখানে TDB কলেজে রয়েছে টোটাল 28টা সিট এবং MMM কলেজে রয়েছে 28টা সিট ইংলিশের জন্য, ঠিক আছে। নেক্সট আমরা এবার চলে আসছি, না ইংলিশটা এখনও শেষ হয়নি। ইংলিশে ক্যাম্পাসে রয়েছে টোটাল 18টা সিট, ঠিক আছে। তারপর রয়েছে এডুকেশনে KNUতে রয়েছে টোটাল 89টা সিট। তারপরে জিওগ্রাফিতে KNUতে রয়েছে টোটাল এখানে 72টা সিট, TDB কলেজে রয়েছে টোটাল 49টা সিট জিওগ্রাফিতে। তারপরে অ্যাপ্লাইড জিওলজিতে রয়েছে দুর্গাপুর গভর্নমেন্ট কলেজে টোটাল এখানে 28টা সিট এবং এখানে তোমাদের যেটা রয়েছে জিও ইনফরমেটিক্সে KNUতে রয়েছে টোটাল 37টা সিট। তারপরে এখানে তোমাদের হিন্দি টোটাল KNUতে রয়েছে 89টা সিট এবং BB কলেজে রয়েছে 28টা সিট এবং এখানে টোটাল TDB কলেজে রয়েছে 28টা সিট, ঠিক আছে। KNU হিস্ট্রিতে রয়েছে 87টা সিট। তারপরে LLM ক্রিমিনাল ল যেটা রয়েছে KNUতে রয়েছে 49টা সিট। তারপরে LLM যেটা কনস্টিটিউশনাল যে ল রয়েছে এবং লিগাল অর্ডার সেটাতে KNUতে রয়েছে টোটাল 18টা সিট। তারপরে LLM KNUতে রয়েছে টোটাল 18টা সিট। ল এনভায়রনমেন্টাল এবং লিগাল অর্ডার এখানে রয়েছে টোটাল 18টা সিট। মাস্টার অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন MBAতে KNUতে রয়েছে টোটাল 60টা সিট। এইভাবে কিন্তু সিট ম্যাট্রিক্স একটু কঠিন রয়েছে, তোমাদেরকে এইভাবে দেখে নিতে হচ্ছে। তো নেক্সট এবার দেখো ম্যাথমেটিক্স এখানে টোটাল 60টা সিট রয়েছে KNUতে। ফিলোসফিতে টোটাল KNUতে রয়েছে 72টা সিট। ফিজিক্স রয়েছে টোটাল KNUতে রয়েছে 60টা সিট। BB কলেজে রয়েছে 28টা সিট ফিজিক্সে, ঠিক আছে। নেক্সট রয়েছে পলিটিক্যাল সায়েন্স। তো পলিটিক্যাল সায়েন্সে KNUতে আমরা পেয়ে যাচ্ছি 97টা সিট। আসানসোল গার্লস কলেজে পেয়ে যাচ্ছি 28টা সিট। তারপরে আমরা দেখতে পাচ্ছি যে রয়েছে উর্দুতে KNUতে রয়েছে 60টা সিট। উর্দুতে TDB কলেজ এবং রায়গঞ্জ গার্লস কলেজে যথাক্রমে 60 এবং 49টা সিট আমরা পেয়ে যাচ্ছি। জুলজিতে BB কলেজে রয়েছে 49টা সিট। TDB কলেজে রয়েছে 49টা সিট। এর মধ্যে 80-20 ভাগ করা রয়েছে।
এমসিএ কেএনইউতে রয়েছে 37টা সিট, এমএসডব্লিউতে দুর্গাপুর ল কলেজে রয়েছে 35টা সিট, ঠিক আছে। সংস্কৃত কেএনইউতে রয়েছে 60টা টোটাল সিট। তারপরে দেখো অল সাবজেক্ট, যেটা অন্যান্য যে সাবজেক্টগুলো রয়েছে সেই সাবজেক্টগুলোতে টোটাল মিলে বলা হচ্ছে 2066টা সিট আমরা পেয়ে যাচ্ছি কাজী নজরুল ইউনিভার্সিটিতে। ক্লিয়ার হলো বিষয়টা? তো এইভাবে পুরো প্রসেস হতে চলেছে যেমনটা তোমাদের দেখিয়ে দিয়েছি। তো চলো এরপর ফর্ম ফিল আপ শুরু হলে আমি অবশ্যই তোমাদেরকে দেখিয়ে দেবো। ভালো থেকো সবাই, বেস্ট অফ লাক।